ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু এই গল্পটি। আশা করছি গল্পটা তোমাদের সবার পড়া হয়ে গেছে, তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে, যেগুলো বুঝতে আশা করছি তোমাদের সমস্যা হবে না। উত্তরের শুরুতেই রয়েছে কতকগুলো ছোট প্রশ্ন, যেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, দেখে নাও। আকাশের দিকে তাকিয়ে তুমি কি কি দেখতে পাও? আকাশের দিকে তাকিয়ে দিনের বেলা সূর্য, পাখি, ঘুড়ি ও এরোপ্লেন দেখেছি, আর রাতের আকাশে চাঁদ ও তারা দেখেছি। সে তুমি কি কি উঠতে দেখেছো? আমি আকাশে পাখি, ঘুড়ি, বেলুন উঠতে দেখেছি। কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উঠতে দেখেছো? বিশ্বকর্মা পুজো ও মকর সংক্রান্তিতে আমি আকাশে ঘুড়ি উঠতে দেখেছি। চারেরটা, আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধে হয়? ঘুড়ি ওড়াতে গেলেই বা কি কি লাগে? আকাশ পরিষ্কার ও বাতাসময় থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়, অর্থাৎ বাতাসময় মানে আকাশে যদি বেশি পরিমাণ বাতাস থাকে, একটু হাওয়া দিলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়। ঘুড়ি ওড়াতে ঘুড়ি, লাটাই ও সুতোর প্রয়োজন হয়। ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? ঘুড়ি সাধারণত কাগজ, কাঠি ও আঠা দিয়ে তৈরি হয়। সুতোয় মাঞ্জা দিতে কি কি লাগে? সুতোয় মাঞ্জা দিতে কাঁচের গুঁড়ো, শিরিষের আঠা, রং ইত্যাদি লাগে। ছয়েরটা বলেছে আকাশের দুই বন্ধু গল্পে দুটি জিনিস নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে। অপ্রাণীবাচক দুটি জিনিস নিজেদের মধ্যে কথা বলেছে এমন আর কোন গল্প তুমি জানো? এই প্রশ্নের উত্তর আমি স্কিপ করলাম। তোমাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবে। নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। এটাকে সাজিয়ে লিখলে পাবো কাঁপকাঠি, এটা সাজিয়ে লিখলে পাবো নাকানি, চোবানি। আবর্জনা, ঘুরপাক। টা ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো। মা পাখির ডিমে তা দেয়, ছানাপোনা কিচিরমিচির করে, চোখ পিটপিটিয়ে দেখে, বাজনা বাজে, ফুল ফোটে, নদী বয়ে যায়। চারেরটা ঠিক উত্তরটা বেছে নিয়ে প্রতিটি বাক্য আবার লেখো। এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে। বুকের কাঁপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। আচ্ছা, পাঁচেরটা নিচের অনুচ্ছেদের বাক্যগুলিতে দেখো কোন কোন শব্দ মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ শেষ হয়নি, সেগুলো আলাদা করে লেখো। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে, এই হয়েছে কথাটা কি হয়েছে? কাজ শেষ হয়ে গেছে। উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি, এই উড়বে এটাও কাজ শেষ হয়ে গেছে। তারপরে লাট খেতে খেতে এই কাজটা কি হচ্ছে? শেষ হয়নি। ওরা লড়াই করবে আকাশে, করবে এটাও হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। কে যে ভোকারটা হয়ে কোথায় পড়বে, হয়ে এইটা কিন্তু কাজ শেষ হয়নি, আর পড়বে এটা কিন্তু কাজ শেষ হয়ে গেছে। কেউ জানে না, কেউ গড়িয়ে পড়তে পারে, গড়িয়ে পড়তেটা হবে কাজ শেষ হয়নি, গাছে কিংবা ইলেকট্রিক তারে। লুটিয়ে পড়তে, লুটিয়ে পড়তে, এই লুটিয়ে পড়তে কথাটা কিন্তু কাজ শেষ হয়নি, পারে কারো ছাদে নয়তো নদীর জলে। নদীর জলে নাকানি চোবানি খেয়ে, এটাও কাজ শেষ হয়নি। তার বুকের কাঁপকাঠি ছিটকে গেলে, ছিটকে গেলেটাও হবে কাজ শেষ হয়নি। সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো, তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, দেখবে নাটা হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। যেটা আমি মুখে বললাম সেটা লিখে দিয়েছে, একবার দেখে নাও।
দেখো কাজ শেষ হয়ে গেছেতে লিখেছি, হয়েছে উড়বে পড়বে করবে দেখবে। আর কাজ শেষ হয়নিতে লিখেছি খেতে খেতে হয়ে গড়িয়ে পড়তে লুটিয়ে পড়তে খেয়ে ছিটকে গেলে। আচ্ছা, চাঁদিয়াল আর পেট কাটা গল্পে দুটি ঘুড়ি দুটোর নাম পেলে। আরো অনেক রকম নামের ঘুড়ি হয়, ছোট দলে ভাগ হয়ে নিজের কথা বলে দেখো আর কোনো ঘুড়ির নাম নিজেরাই জানো কিনা, নয়তো বাড়িতে স্কুলে বড়দের কাছে জেনে নাও। আচ্ছা, এরকম তাহলে কতগুলো ঘুড়ির নাম আমি লিখে দিয়েছি। দেখো, পেট কাটা চাঁদিয়াল ছাড়াও মোমবাতি, বগ্গা, চাপরাশ, গুড্ডি, চোঙা, পাশ কাটা, মুখ পোড়া, ঢাউস, টুপি প্রভৃতি হলো ঘুড়ির নাম। সাতেরটা, ঘুড়িদের প্যাচের লড়াইয়ে একটা অদ্ভুত ফল হয়েছে গল্পে। মানুষের হিসেবে দুই দলই হেরেছে, ঘুড়িদের উদ্যোগে জিতেছে দুজনেই। তুমি কি ঘুড়ির লড়াই দেখেছো কখনো? এমন অদ্ভুত ফল কিন্তু সচরাচর হয় না। সচরাচর এমন লড়াই যেটা হয় সেটা 4-5 লাইনে লেখো। তাহলে ঘুড়ির লড়াইয়ে কি কি হয় সেটা আমরা লিখবো। কম বেশি ঘুড়ির লড়াই দেখেছি। তাহলে কি লিখেছি দেখো, হ্যাঁ আমি ঘুড়ির লড়াই দেখেছি আমাদের গ্রামে। এই লড়াইয়ে দুটি পক্ষ থাকে, এক পক্ষ নিজের সুতোর প্যাঁচ দিয়ে টান মেরে অন্য পক্ষের ঘুড়ি কেটে দেয়। কেটে যাওয়া সেই ঘুড়ি হাওয়ায় ভাসতে ভাসতে চলে যায়। যে পক্ষ জেতে তারা ভোক আটটা শব্দে চিৎকার করে ওঠে, আর যে পক্ষ হেরে যায় তারা মুখ বেজার করে লাটায়ে সুতো গুটিয়ে নেয়। চাঁদিয়াল আর পেট কাটা এই দুই ঘুড়ি আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে অনেক গল্প করেছে নিজেরাই। মনে করো তুমি উড়ে যেতে পেরেছো আকাশে, সঙ্গে তোমার বন্ধুও আছে, আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে কি গল্প করবে তোমরা সেটা লেখো। এই প্রশ্নের উত্তর আমি স্কিপ করলাম। চলে যাব 9-এর দাগে, অর্থ লেখো। কুঁড়ি কথার অর্থ হলো কলি, মুকুল বা ফুল ফোটার আগের অবস্থা। বাহার কথার অর্থ রূপ, গোলাম, ভৃত্য বা চাকর, মুক্ত, খোলা, অবাধ, স্বাধীন। তিনটের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। হচ্ছে সমার্থক শব্দ। নদী, নদীর সমার্থক শব্দ হবে স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, গাং, নিম্নগাঁ। আকাশ, গগন, অম্বর, নভ, বোম, আসমান। গাছ, বৃক্ষ, তরু, শাখী, বিটপি, পাদপ। বন্ধু, সঙ্গী, সাথী, মিত্র, সখা, সহচর, দোস্ত। সাগর, সমুদ্র, জলধি, রত্নাকর, বারিধি, অর্ণব। বিপরীত শব্দ, চিৎকার, ফিসফিস, আনন্দ, নিরানন্দ, দুঃখ, ঠিক, ভুল, বেঠিক, অসহায়, সহায়, সাধ্য, অসাধ্য। তারপর রয়েছে বাক্য রচনা করো। বন্ধুত্ব, বন্ধুত্ব দিয়ে কি করেছি, গাছের সাথে মানুষ বন্ধুত্বের নিবিড় সম্পর্কে আবদ্ধ। চোখ, চোখের সাহায্যে আমরা দেখি। দয়া, গরিব মানুষের প্রতি দয়া থাকা উচিত। ভোক আটটা, দুটি ঘুড়ির মধ্যে একটি ভোক আটটা হয়ে গেল। উল্লাস, উল্লাস পাড়ায় শিয়াল ডাকছে। এরপর 13-র দাগে কোনটি কোন প্রকার বাক্য লেখো। মনে মনে বলবো বাহ, বিস্ময়বোধক, এটা করাই আছে। তুই কেমন করে জানলি, প্রশ্নবোধক বাক্য। বরফ নাকি খুব ঠান্ডা, বিস্ময়বোধক বা সন্দেহবাচক বাক্য। জানে শুধু আকাশ, নির্দেশমূলক। খাবার চাইছে মায়ের কাছে, নির্দেশক বাক্য। আচ্ছা, 14টা হচ্ছে কোনটা কোন ধরনের শব্দ। এখানে লেখা রয়েছে কিছু, সেগুলোর মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ভাগ করতে হবে। আচ্ছা দেখো, এটা একটু ছোট হয়ে গেছে লেখার জায়গাটা, একটু দেখে নে কষ্ট করে। বিশেষ্যতে কি কি করেছি, প্রাণ, ভয়, সুতো। তারপর লিখেছি এইদিকে লড়াই, ডাক, রক্ষা, টান, এগুলো হচ্ছে বিশেষ্যতে হবে। বিশেষণে কি কি হবে, বড়, নতুন, ঠান্ডা। আর বাকিগুলো লিখেছি ওপরে, শক্ত, সবুজ, মুক্ত। সর্বনাম কি কি করেছি, কে, ওদের, কেউ, যে, ওর, আমরা। অব্যয় লিখেছি আর, ওই। ক্রিয়াতে লিখেছি দেখা, ভাবছে, রাখে। আচ্ছা, ক্রিয়ার নিচে দাগ দাও। কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, দাগ দিয়ে দিয়েছি দেখা হবে। আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়, দেখায়। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, হচ্ছেতে। উল্লাসে ভরে যায় চারদিক, ভরে যায়। জানে শুধু আকাশ, জানে। আচ্ছা, এরপর শৈলেন ঘোষ সম্পর্কে আমরা পড়বো। জন্ম 1928 সালে। কৈশোরে ছোটদের পত্রিকা মাস পয়লায় প্রথম কবিতা লেখা।
অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তার রচিত উপন্যাস মিতুল নামে পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কুস, টুই টুই ইত্যাদি। এছাড়াও ছোটদের জন্য অজস্র গল্প, ছড়া, নাটক রচনা করেছেন। উল্লেখযোগ্য গল্প সংকলন হাসি ঝলমল মজা, স্বপ্ন দেখি রূপকথায়, ভালোবাসি পশু পাখি, গল্পের রং রকম রকম। পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি তার স্বপ্ন দেখি রূপকথায় বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, অরুণ বরুণ কিরণমালা বইটি কার লেখা? শৈলেন ঘোষের লেখা। তার অন্যান্য দুটি বইয়ের নাম এই যে আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কুস, টুই টুই। এখান থেকে দুটো লিখে দেব। তোমার পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে? আকাশের দুই বন্ধু গল্পটি স্বপ্ন দেখি রূপকথা বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, 17 দাগে রয়েছে 5টা প্রশ্ন উত্তর। এর উত্তরগুলো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। 17-র 1, গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে? শৈলেন ঘোষ রচিত আকাশের দুই বন্ধু গল্পে নানান বর্ণনার মাধ্যমে লেখক প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ ফুটিয়ে তুলেছেন। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে নতুন গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে, ফুলের কুঁড়ি উঁকি মারে, ফুল ফোটে। এছাড়াও তিনি লিখেছেন, মা পাখি বাসায় বসে ডিমে তা দিচ্ছে, তা দিতে দিতে সেই ডিম ফুটে কিচিরমিচির ডাক দিয়ে ছানাপোনা বেরিয়ে পড়ছে। বেরিয়ে পড়েই হাঁ করে আকাশের দিকে মুখ তুলে মায়ের কাছে খাবার চাইছে। তারপর তারা একদিন বড় হবে, ডানা মেলে আকাশে উড়ে বেড়াবে, সুন্দর বাহার ছড়ানো গায়ের রং হবে তাদের। আমরা চোখ মেলে দেখব আর মনে মনে বলবো বাহ। পেট কাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল? শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে আকাশে উঠতে থাকা দুটি ঘুড়ি পেট কাটা ও চাঁদিয়ালের হাওয়ায় ভাসতে ভাসতে হঠাৎ দেখা হয়েছিল। পরেরটার উত্তর হবে, পেট কাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হওয়ার পর একে অপরের সাথে সুখ দুঃখের কথা হয়। তারা বোঝে তারা বড় অসহায়, কারণ পরেই ভোকাট্টা হয়ে কে কোথায় হারিয়ে যাবে কেউ জানে না, পরিণত হবে আবর্জনায়। তাদের ভাগ্যটা যেন মানুষের হাতের সুতোয় নির্ভরশীল। এভাবেই নিজেদের মধ্যে কথোপকথনে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? শৈলেন ঘোষ রচিত আকাশের দুই বন্ধু গল্পে বন্ধুত্বকে অটুট রাখতে পেট কাটা ও চাঁদিয়াল নিজেরা নিজেদের সুতোয় দুজনে জড়িয়ে নিয়েছিল, আর তারপর প্রাণপণ টান মেরে দুজনে দুজনকে না ছেড়ে ঘুরপাক খেতে খেতে দুজনের বাঁধন শক্ত করে নিয়েছিল। তাহলে তারা একসাথে মুক্ত হয়ে আকাশে উড়ে যেতে পারবে। মানুষের হাতের সুতোয় আর তাদের ভাগ্য নির্ভর করবে না। 4-টা তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হলো? শৈলেন ঘোষ রচিত আকাশের দুই বন্ধু গল্পে পেট কাটা ও চাঁদিয়াল তাদের পরিকল্পনা মতো একে অপরের সুতোয় জড়িয়ে ধরে। তারা একে অপরকে আশ্বাস দেয় এবং একসাথে লড়াই করার প্রতিজ্ঞাবদ্ধ হয়। তারপর দুজনে দুজনার সুতো জড়িয়ে প্রাণপণ টানাটানি করতে গিয়ে দুজনের বাঁধন শক্ত করে তোলে। অবশেষে নিচের মানুষগুলোকে অবাক করে সত্যি সত্যিই তারা নিজেদের সুতো কেটে আকাশে মুক্ত হয়ে ভেসে বেড়াতে থাকে। গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল? শৈলেন ঘোষ রচিত আকাশের দুই বন্ধু গল্পে মানুষের হাত থেকে বাঁচতে পেট কাটা ও চাঁদিয়াল একসাথে নিজেদের সুতো কেটে মুক্ত আকাশে আনন্দে ভাসতে থাকে। আকাশ তার উদার বুকে দুই বন্ধুকে আশ্রয় দেয়। মুক্ত আকাশে ভাসতে ভাসতে ওরা হারিয়ে যেতে চায়। যার খবর কেউ জানবে না, জানবে শুধু আকাশ। আকাশে তাদের কোনো লড়াই নেই, কোনো বাধা নেই। এভাবেই আকাশ দুই বন্ধুর ঘুড়ির বন্ধু হয়ে উঠল। তাহলে আমাদের আকাশের দুই বন্ধু গল্পটা এখানেই শেষ হলো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে
ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।